বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, দৈনিক জনতার চিত্র ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলা সবার সিয়াম সাধনাকে কবুল করুন, রমজান মাসের সমস্ত বারাকাত এবং ফাজাইল অর্জন করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা সংক্ষিপ্ত আকারে রমাজান মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। রমাজান মাসের অনেক ফজিলত রয়েছে, অনেক শ্রেষ্ঠত্ব মর্যাদা রয়েছে। তার মধ্য থেকে একটি হলো, এই রমাজান মাস কোরআন নাজিলের মাস। সূরা বাকারা আয়াত নম্বর 185 আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন। রমজান মাস এমন মাস যে মাসে কোরআনে কারিম নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনে কারিম এটা মাখলুক নয়, সৃষ্টি নয়, এটা আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের কালাম, বাণী। এই কোরআনে কারিমের যেমন মর্যাদা রয়েছে, এই রমজান মাসের সমস্ত মাসের উপর এরকম ঠিক তেমনই মর্যাদা রয়েছে। আমরা সচরাচর শুনে থাকি কোরআনে কারিম শবে কদরে নাজিল হয়েছে, রমজান মাসে নাজিল হয়েছে, 23 বছরে নবীজির উপরে নাজিল হয়েছে। কথাগুলোর সমাধান হলো এইভাবে, কোরআনে কারিম লৌহে মাহফুজে সংরক্ষিত আছে, মাহফুজ আছে। লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা রমজান মাসে শবে কদরে একসাথে প্রথম আসমানের উপর যে কিবলা রয়েছে, এই কাবা রয়েছে, বায়তুল ইজ্জতে আল্লাহ পাক একসাথে নাজিল করেছেন। আর এই প্রথম আসমানের উপরে যে ফেরেশতাদের কাবা বায়তুল ইজ্জত, তা থেকে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে 1 আয়াত 2 আয়াত করে 1 সূরা করে ক্রমান্বয়ে পর্যায়ক্রমে আল্লাহ তাআলা 23 বছরে নাজিল করেছেন। তো এই রমজান মাস কোরআন নাজিলের মাস। 2, রমজান মাস রহমতের মাস। মুসলিম শরীফ হাদিস নম্বর 1079, নবী আলাইহিস সালাম বলেন, ইযা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা। যখন রমজান মাস আগমন করে তখন রহমতের দরজা খুলে দেওয়া হয়। এজন্য এই মাস রহমতের মাস। এই মাস পুরোটাই রহমতের, এরকম না যে 10 দিন রহমত, মধ্যে 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তির, বিষয়টা এরকম নয়। এটা অবশ্য একটা দুর্বল হাদিসের মধ্যে এসেছে। সহিহ হাদিসে এসেছে পুরা মাসই রহমত, পুরা মাসই বরকত, পুরা মাসই মাগফিরাত, পুরা মাসই জাহান্নাম থেকে মুক্তির মাস। এই রমজান মাস রহমতের মাস। 3, এই রমজান মাস বরকতের মাস। মাজমুউজ যাওয়ায়েদ হাদিস নম্বর 4783, নবী আলাইহিস সালাম বলেন, শাহরু বারাকা, এই মাস বরকতের মাস। এই মাসে রহমত নাজিল হয়, পাশাপাশি এই মাসে বরকত নাজিল হয়। 4, এই মাস দোয়া কবুলের মাস। মাজমুউজ যাওয়ায়েদ হাদিস নম্বর 4783, নবী আলাইহিস সালাম বলেন, ওয়াস্তাজিবু ফি দুআ, এই মাসে দোয়া কবুল করা হয়। তো এই মাস দোয়া কবুলের মাস, এটা এই মাসের একটি ফজিলত এবং বৈশিষ্ট্য। 5, এই মাস মাগফিরাতের মাস। মাজমুউজ যাওয়ায়েদ হাদিস নম্বর 4783, নবীজি বলেন, ওয়াহুত্তুল খতায়া, এই মাসে গুনাহ খাতা মাফ করা হয়। এই মাস পুরা মাসই মাগফিরাতের মাস। 6, এই মাস নেকি অর্জনের সৃজনের মাস। এই মাসে অল্প আমল করলে অনেক সওয়াব পাওয়া যায়, অনেক সওয়াব হাসিল করা যায়। মুসলিম শরীফ হাদিস নম্বর 1256, নবী আলাইহিস সালাম বলেন, ফাইন্না উমরাতান ফিহি তাআদিলু হাজ্জাতান, এই রমজান মাসে একটি উমরা করলে হজ্জের সমতুল্য হয়ে যায়। সুবহানাল্লাহ। উমরা একটি নফল আমল, সারা জীবনে নফল একদিকে আর একটি ফরজ একদিকে। নফল কখনো ফরজের সমতুল্য হতে পারে না, কিন্তু এই রমজান মাসের তো ফজিলত, এই রমজান মাসে একটি নফল আমল উমরা হজ্জের সমতুল্য হয়ে যায়। এতে বোঝা যায় ছোটোখাটো একটি আমল, নফল আমল ফরজের সমতুল্য হয়ে যায়। পাশাপাশি বাইহাকী শরীফের একটি দুর্বল হাদিসের মধ্যে রয়েছে, এই মাসে একটি নফল ফরজের সমতুল্য হয়ে যায়, একটি ফরজ
70টি ফরজের সমতুল্য হয়ে যায়। হাদিসে যদিও সনদের দিক দিয়ে দুর্বল, কিন্তু তার সপক্ষে যেহেতু মুসলিম শরীফের সহিহ হাদিস রয়েছে, তো আর দুর্বলতা বাকি থাকলো না। এই মাসের এত গুরুত্ব, এত ফজিলত, এত সম্মান যে এই মাসে একটি ছোটোখাটো আমল ফরজের সমতুল্য হয়ে যায়, নফল আমল ফরজের সমতুল্য হয়ে যায়, মানে অল্প আমলে অনেক সব হাসিল করা যায়। এই জন্য এই মাস হলো নেকি অর্জনের সৃজনের মাস। এই মাসে অল্প আমল করলে অনেক সওয়াব হাসিল করা যায়। 7, এই মাসে শয়তানকে বেঁধে রাখা হয়। এই মাসের সম্মানার্থে এই মাসের একটি শ্রেষ্ঠত্ব এবং ফজিলত হলো এই মাসে শয়তানকে বেঁধে রাখা হয়। মুসলিম শরীফ হাদিস নম্বর 1079, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এই মাসে শয়তানকে বেঁধে রাখা হয় যাতে মানুষেরা আল্লাহ পাকের গোলামি করতে পারে। তারপরে আমরা দেখি কিছু মানুষ এই নির্লজ্জ কাজ করে, ঝগড়াঝাটি করে বসে। এটার কারণ হলো বাকি 11 মাস মানুষ অভ্যস্ত ছিল এই সমস্ত কাজে, শয়তান ধোঁকা দিয়ে তাদেরকে এই সমস্ত কাজ করিয়েছিল। অভ্যাসে গড়ে ওঠার কারণে, অভ্যাস তৈরি হওয়ার কারণে ওই ঠেলায় রমজান মাসে কিছু হয়ে যায়। না হয় এই মাসের সম্মানার্থে শয়তানকে বেঁধে রাখা হয়। 8, এই মাস জাহান্নাম থেকে মুক্তির মাস। তিরমিজি শরীফ হাদিস নম্বর 682, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিল্লাহি ওয়াতাকা মিনান নার ওয়াযালিকা কুল্লা লাইলাতিন, এই মাসে জাহান্নামের কয়েদিদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় প্রত্যেক রাত্রিতেই। পুরা মাসেই আল্লাহ তাআলা মানুষকে জাহান্নাম থেকে নাজাত দান করেন, মুক্তি দান করেন। তো এই মাসের এত ফজিলত, এত শ্রেষ্ঠত্ব, মর্যাদা, এত সম্মান, তাই এই মাসের ফজিলত হাসিল করার জন্য আমাদেরকে অবশ্যই রোজা রাখতে হবে, সিয়াম সাধনা করতে হবে, পাশাপাশি তারাবির নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে, আরও অন্যান্য নফল আমলের পাবন্দি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এর সিয়াম সাধনার পাশাপাশি এই মাসে আরও অন্যান্য নফল আমলের মাধ্যমে এই মাসের বারাকাত, ফুয়ুজাত এবং ফাজাইল হাসিল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।